হ্যাঁ গো, শুনছো? দেখো তো কে এসেছে এত রাতে। সকাল সকাল কি আসলো আবারও? কে ভাই? কি করছো তোমরা? কি করছো তোমরা? এই নে, এটা পড়ে নে। না, আমি ভয় পাই না, শুধু একবারই পেয়েছিলাম যখন আমার বাবাকে বাড়ি নিয়ে এসেছিল। পুরো সময় ধরে দেখছিলাম আর আমার মা খুবই কাঁদছিল। আমার বাবা তো চলে গেল, কিন্তু আমি তখনই ভেবে নিয়েছিলাম যে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করব। আমি ফুটবল প্লেয়ার হয়ে দেখাবো। এই জন্য আগের দিন পিকনিকে আমি ফুটবল সাথে করে নিয়ে বেরিয়েছিলাম। নীল, নীল, প্লিজ স্টপ ইট। ইট উইল হার্ট সামওয়ান। মা, ফুটবল খেললে চোট লাগে না। আই নো, তোর পায়ে লাগা চোটটা দেখে না সব বোঝা যাচ্ছে। আচ্ছা, এই ফুটবল নিয়ে পিকনিকে যাওয়ার কি মানে আছে? মা, রোনাল্ডো নিজের ফুটবল ছাড়া কোথাও যায় না। আর ও আবার কেন কাঁদছে রে বাবা? সকাল থেকে প্যাঁপা প্যাঁপা শুরু করে দিয়েছে। সোনা, উঠে পড়ো বাবু। বাস মিস হয়ে যাবে না? মনে আছে আজকে পিকনিক আছে? পিকনিক 5 মিনিটে তৈরি হচ্ছে। 5 মিনিট? আধ ঘন্টা লাগবে ওর তৈরি হতে। হ্যাঁ, আজ তো পিকনিকে যাবে, নইলে স্কুলে যেতে হলে ওর হয়ে যেত। তাতে কি হয়েছে মা? আমি তো বাসের সময় মতোই পৌঁছে যাই। সেটাই। আর হ্যাঁ শোনো, ওর ওষুধগুলো রেখে দিয়েছো? হ্যাঁ, ওটাই রাখছি। আমার তো খুব ভয় করে ওকে একা পাঠাতে। ওষুধ যদি না খায় তো ওর সঙ্গে যারা থাকবে তারা জানে নাকি কখন কোন ওষুধটা খাবে ও? আমি জানি মা কোন সময় কোন ওষুধ নিতে হয়। আরে বাবা, টিচার্সরা জানে কি করতে হবে। এখন ব্যাপারটা যেটা, ওকে তো সব সময় ঘরে বেঁধে রাখতে পারবে না। সোনু, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। হ্যাঁ বাবা। শোনো, প্লিজ আমার চাটা এনে দিও। আরে কি কাঁদছে রে বাবা বাচ্চাটা? পাগল হয়ে গেছে নাকি? আরে কেউ দেখো না একটু। আই এম রেডি বাবা। আরে ভেরি গুড সোনা। কিন্তু সোনা, এই কানের দুল দুটো ওল্ড ফ্যাশন হয়ে গেল না? বাবা, স্টাইল এটা। আচ্ছা, চলো না বাবা, লেট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। দেখো সোনা, নিজের খেয়াল রাখবে, হ্যাঁ? আর আমাকে পৌঁছেই ফোন করবে। কিন্তু বাবা, আমার কাছে তো ফোনই নেই। তো তাতে কি হয়েছে? শ্রুতি ম্যামের ফোন থেকে ফোন করে নেবে, তাই তো বাবা? দুষ্টু, খুব দুষ্টু হয়েছিস আজকাল। হ্যাঁ, তাড়াতাড়ি চল। ওই বাচ্চাটাকেও তো মেরে দেওয়া উচিত ছিল, তাই না? কেন মারতে দিলে না বাচ্চাটাকে? যদি বাচ্চাটাকে মেরে দিতাম তাহলে পুলিশ দুদিন ধরে বুঝতে পারতো না যে কেউ মারা গেছে। পুলিশ তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছে গেলেই ভালো। রত্না, আরে রত্না, দরজাটা খোলা। আরে বাপরে, এই যে শুনছো? এই যে দেখো কি হয়েছে। আরে বাপরে, ও দাঁড়িয়ে আছে সামনে, হাত নাড়াচ্ছে। কাছে নিয়ে গিয়ে গাড়িটা দাঁড় করা।
কি দেরি হয়নি তো আজকে? দিবাকর দাদা কোথায়? তোমরা কারা? দরজা বন্ধ কর, বন্ধ কর। বাবা, বাবা, ওঠো না, দেরি হয়ে গেল তো। একা চলে যা স্কুলে আজকে। বাবা ওঠো না। মাথা খারাপ হয়ে গেছে? কাল রাতের মাঠটা মনে নেই না? দোবার একটা এখন চল ভাগ এখান থেকে যা। স্কুল যাবে, ওর ঘুমটাই নষ্ট করে দিল। ব্যাস এখানেই। দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ধর, ধর, এখানেই ফেল, ধর। এখানেই ফেল। এই তাড়াতাড়ি কর। সব মাল রেখে দিয়েছিস তো? এখান থেকে আর কোনো ভুল হওয়া চলবে না। আর পুলিশের কি খবর সেটা বল। ওরা তো ড্রাইভারের লাশটাও পেয়ে গেছে হয়তো। উপরওয়ালা দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ হলো সন্তান। তাদের নিষ্পাপ মন, তাদের সারল্য, তাদের চাওয়া, তাদের ইচ্ছে কত স্পষ্ট। কোনো চালাকি নেই, কোনো কৃত্রিমতা নেই। আর এই সব শিশুদের যদি কেউ আঘাত করার কথা ভাবে, তাহলে তার চেয়ে বড় শয়তান আর কি হবে। একদিকে তো বাচ্চারা পুরো এক্সাইটমেন্টের সঙ্গে পিকনিকের জন্য বেরিয়ে পড়লো, আর অন্যদিকে না সেই বাসের ড্রাইভার আসল ছিল আর না সেই কন্ডাক্টর। স্যার, আমি কাউকে আসা যাওয়া করতে দেখিনি, কিন্তু হ্যাঁ রত্না রাত্রিরে বলছিল যে আজকে ও পিকনিকে বাচ্চাদের নিয়ে যাবে। ও কোন স্কুলের বাস চালাতো? ওই লোটাস, লোটাস সেকেন্ডারি স্কুল। লোটাস সেকেন্ডারি স্কুল। হ্যাঁ। আরে চলো 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 চলো, বাস চলে এসেছে, বাস চলে এসেছে। চলো চলো চলো। বাই মাম্মা। বাই বাই বাবা। বাই বাই বাই, নিজের খেয়াল রাখিস। চলো চলো, আস্তে আস্তে চলো, তোমার জুতোর লেস খোলা Yes, কিন্তু। ma'am. চলো। তুমি? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। এত দেরি হলো কেন? ম্যাডাম, বাচ্চাটা গুড মর্নিং। সিট ডাউন। থ্যাংক ইউ টিচার। এত দেরি কেন হলো? হ্যাঁ ওই যে বললাম বাচ্চারা আসবে তারপর তো যাব। সবাই এসেছে? হ্যাঁ ম্যাডাম। আমার বন্ধু ম্যাডাম, এই সামনেই নামবে, ওই পরের স্টপে যাই। আচ্ছা ঠিক আছে, চলুন। চলো চলো। দেখো, আমি বুঝতে পারছি না, বাবা মাকে তো ওরা মেরে ফেললো, কিন্তু বাচ্চাটাকে ছাড়লো কেন? স্যার, শত্রুতারও কোনো অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি না। প্রতিবেশীদের কথা অনুযায়ী উনি খুব ভালো লোক, কারোর সঙ্গে কোনো ঝগড়া ছিল না।
বাড়িতে না তো কোনো ফোর্সড এন্ট্রির চিহ্ন আছে, না কোনো কিছু চুরি গেছে। তো এটা বুঝতে পারছি না একজন সাধারণ বাস ড্রাইভার এবং তার স্ত্রীকে এত নৃশংসভাবে কেন মারবে। স্কুলে খবর পৌঁছেছে? হ্যাঁ স্যার, প্রিন্সিপাল এক্ষুনি আসবেন। স্যার, একটা লাশ পাওয়া গেছে। শনাক্ত করা গেছে কেউ? যে মারা গেছে তার নাম চন্দন, ও লোটাস সিনিয়র স্কুলের বাসের কন্ডাক্টর। লোটাস? স্যার এই ড্রাইভারও তো ওই স্কুলেরই বাসের ছিল। তখন খুবই মজা আসছিল, আমরা ডান্সও করছিলাম। তখন শ্রুতি ম্যামের আওয়াজ শুনতে পাই। সাইলেন্স, সাইলেন্স! 1 মিনিট আগে অ্যাটেন্ডেন্স দাও, তারপর মজা করবে। চলো, আকৃতি, অলংকৃতা। আরে জীবন, তোর কি হয়েছে? না, কিছু না। জীবন, তোর হাতে কি হয়েছে? না না, সেরকম কিছু না, খেলতে খেলতে পড়ে গিয়েছিলাম। আরে বল না রে, কেন লুকোচ্ছিস? বললাম না খেলতে গিয়ে পড়ে গেছি। আমি জানি তোর বাবা তোকে কালকে মেরেছেন না। জীবন, জীবন, পে অ্যাটেনশন। হোয়াট? বাস হাইজ্যাক হয়ে গেছে? আমাদের কাছে ইন্টেলিজেন্সের রিপোর্ট ছিল যে 6 জন উগ্রপন্থী এই শহরে রয়েছে। তাদের খবর কি? স্যার, পুলিশ আজ বিদ্যানগরের একটা পুরনো বাড়িতে রেড করেছে। দেখো, এরা ওই উগ্রপন্থীও হতে পারে অথবা অন্য কেউ। এখনো ওদের তরফ থেকে কোনো ডিমান্ড? না স্যার, আমাদের সাথে ওদের কোনো রকম কন্ট্যাক্ট হয়নি। দেখো, এই ম্যাটারটা অনেক সিরিয়াস হতে পারে, সামলে থেকো। স্যার, গুড মর্নিং। সুপ্রভাত সকলে, বসো বসো বাচ্চারা বসো। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, বাচ্চাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছে? হ্যাঁ হ্যাঁ, সবাই এসেছে। আরে আস্তে 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 আস্তে, রবি হাত ভেতরে ঢোকাও। তোমরা শান্ত হয়ে বসো, শোনো, শান্ত হয়ে বসো, শোনো, লাফালাফি এদিকে করো এসো। না, আসছি। শান্ত হয়ে বসো। এই তো। এই চকলেটগুলো নাও, সবাইকে দিয়ে দাও। দেখো নি, আমাকে কালকেই আমার বাবা বটল কিনে দিয়েছে। তাই বুঝি? তাহলে এটাই হলো আপনাদের স্কুলের সিকিউরিটি। আপনাদের স্কুল বাস কে চালাচ্ছে সেটাই আপনি জানেন না। দেখুন, ওই বাসে কোনো ডিউটিটা টিচারও আছে নাকি? আছে তো, শ্রুতি ম্যাডাম আছেন, পণ্ডিত স্যার আছেন। বাসের নাম্বারটা কি? বলছি, এইখানে আছে। শ্রুতির ফোন নাম্বার বলুন। 1 মিনিট, এই যে। শ্রীধর, হ্যাঁ, একটা কাজ করো, পুরো এলাকাটার নজরদারিতে রাখো। এই নাম্বারের বাসটাকে যে কোনো ভাবে আমাদের ধরতে হবে। স্যার। আচ্ছা বলো, ডামসোয়ার আজ কে কে খেলবে? ওকে ওকে, টিম ওয়াইজ হ্যাঁ শ্রুতি ম্যাম, আপনারা ঠিক আছেন তো? হ্যাঁ স্যার, একদম ঠিক আছি। কেন, কি হয়েছে? আসলে হয়েছে কি, শ্রুতি, আমি ইন্সপেক্টর খান বলছি। দেখুন, এইমাত্র আমরা জানতে পারলাম যে আপনাদের বাসটাকে হাইজ্যাক করা হয়েছে। বি ভেরি কেয়ারফুল। আপনি আপনাদের বাসের লোকেশন বলতে পারবেন? কি করছেন আপনি? আরে হ্যালো, হ্যালো, আরে কি করলাম আমরা? চুপচাপ বস। এই ফোনটা আমার কাছে থাকুক। চুপ বললাম না। এই যে আপনি আমার মিসকে কি বললি তুই? শুনুন, দেখতে চাস? শুনুন, দেখবি? আমার কথা শুনুন, আমার কথা শুনুন, প্লিজ এই! প্লিজ আমার কথাটা শুনুন। কোনো আওয়াজ করবি না। এই, চুপ করা সবাইকে। এই এই, কেন কাঁদছিস তুই? হ্যাঁ, শুনুন, কেন শুনুন, কাঁদছিস তুই? শুনুন, শুনুন। এই, চুপ করা একে। please leave না her. হলে প্রথমে এরই Please, নাম্বার, please, বুঝলি? আমি তাহলে চুপ করা। আমি করেছি। প্লিজ প্লিজ এই, চল চল চুপ 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 চুপ। চলো। স্যার, বাসটাকে সিভিল লাইন্স রোডে দেখা গেছে আর মার্কেটের দিকে যাচ্ছে। পুরো এলাকাটা নজরদারির মধ্যে রয়েছে। Yes, sir. বাসে কতগুলো বাচ্চা? 30। তুমি একটা কাজ করো, বাসটার কাছে যাওয়ার জন্য রেডি হও। ইয়েস স্যার। রঞ্জন, হ্যাঁ, মনে রেখো বাসে 30টা বাচ্চা আছে। রাইট স্যার।
হ্যালো ম্যাম, রাজু বলছি। পুলিশ স্টেশন থেকে একটা ব্রেকিং নিউজ পেয়েছি। লোটাস সিনিয়র সেকেন্ডারি স্কুলের বাস হাইজ্যাক হয়ে গেছে। পুলিশ তো এটা জানতে পেরে গিয়েছিল যে বাচ্চা ভর্তি একটা বাসকে হাইজ্যাক করা হয়েছে, কিন্তু তারা এটা জানতে পারেনি যে এর পিছনে উদ্দেশ্য কি ছিল। পুলিশকে এখন শুধু ওদের উদ্দেশ্য জানলেই হবে না, বরং তাদের সমস্ত প্ল্যান বুঝে নিয়ে ওই 30 জন বাচ্চাকে সুস্থভাবে উদ্ধারও করতে হবে। হ্যাঁ বলো। সব চ্যানেল ঘুরি ঘুরি দেখে নিলাম, কোথাও কিচ্ছু চলছে না। মনে হচ্ছে বিডিআর ক্যামেরা এখন ওখানে অব্দি পৌঁছয়নি। আর শহরটা এত শান্ত যেন কিছুই হয়নি এখনো। আচ্ছা, কিন্তু পুলিশ তো জানতে পেরেছে। আমি টিভিতে নজর রাখছি, যদি কিছু দেখি তাহলে বলছি। আমরা যতক্ষণে মার্কেটে পৌঁছচ্ছি টিভিতে তো খবর এসেই যাবে। এবার কি করব? কিছু নয়, আগে গিয়ে বাঁদিকে যা, ওই রাস্তাটাই মার্কেটে গেছে, ঠিক আছে? আচ্ছা। আমার থেকে বেশি ভয় রনক পেয়েছিল। আমি রিয়াকেও দেখেছিলাম, ও খুব ভয় পেয়ে গিয়েছিল। ওই আঙ্কেলটা খুবই বাজে ছিল। এই তুই চোখ নিচে কর, চোখ নিচে কর। আরে বললাম না তোকে চোখ নিচে কর। সামলে রাখ নিজের ব্যাগ। আরে বাবা বাবা, নে নে নিয়ে নে, জীবন নিয়ে নে। নিয়ে নে। মিষ্টি বাচ্চা। নে ভাই। অ্যালার্টে থাকো। শ্রীধর। হ্যাঁ স্যার। এখানকার রিপোর্ট কি? আমরা পুরোপুরি প্রস্তুত। ইনফরমেশন অনুযায়ী বাস এখান দিয়ে আসবে। হ্যাঁ, এই রাস্তা দিয়েই। হ্যাঁ। ওকে, সবাই মন দিয়ে শোনো। আমার প্রথম কমান্ডের পর সবাই পজিশনে আসবে, রাইট? কিন্তু আমি যতক্ষণ না বলবো কেউ গুলি চালাবে না, কারণ বাসে বাচ্চারা আছে। বাস এসে গেছে, বাস এসে গেছে। চলো পজিশন, সবাই পজিশন নিয়ে নাও। শ্রীধর, রেডি? ইয়েস স্যার, রেডি। আমরা কি ফায়ার করব? না, আরো এগিয়ে আসতে দাও। লোড। 3-এ ফায়ার করবো শ্রীধর। ওকে। বাস টার্ন করেছে। শ্রীধর তুমি এদিক দিয়ে যাও, আমরা ওই দিক দিয়ে যাচ্ছি। কাম অন, কুইক চলে এসো তাড়াতাড়ি। রোহিত, কি হচ্ছে এসব? ওনারা বাচ্চাদের পেরেন্টস স্যার, মনে হয় জানতে পেরে গেছে বাসটা হাইজ্যাক হয়েছে। এরা জানতে পারলো কি করে? স্যার বলতে পারবো না স্যার। উনি প্রিন্সিপাল তো? ইয়েস স্যার। ডাকো না। ওকে স্যার। আপনি এদের খবর দিয়েছেন? হ্যাঁ। আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনি জানেন কতটা ক্যাওস হতে পারে এতে? আমাদের কেসটা সলভ করতে কতটা প্রবলেম হতে পারে? দেখুন, প্রিন্সিপাল হওয়ায় পেরেন্টসদের ইনফর্ম করাটা আমার কর্তব্য। আর বাচ্চাগুলোকে বাঁচানোটা দায়িত্ব নয়? সেই দায়িত্বটা শুধু আমাদের, যেহেতু আমরা পুলিশ। এইভাবে যদি ক্যাওস বাড়তে থাকে তাহলে আমরা এদের সামলাবো না বাচ্চাদের বাঁচাবো?
হ্যালো স্যার হ্যাঁ বলো। বাসটা এইমাত্র রাম মন্দিরের দিকে ঘুরে গেছে। ওখান থেকে যে রাস্তাটা মার্কেটের দিকে যায় সেটাকে ব্লক করো। রাইট স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছেন? উনি তো এখন ব্যস্ত রয়েছেন, আপনিই বলুন কি চাই তোমাদের? কি চাই আমাদের? প্রত্যেকটা বাচ্চার উপর 10 লাখ করে, আধ ঘন্টার মধ্যে মার্কেটে, বুঝলেন? ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি, কুইক! হ্যাঁ স্যার। রঞ্জন ওরা মুক্তিপণ দাবি করছে, প্রতি বাচ্চা পিছু 10 লাখ টাকা। কি মানে আমাদের অ্যাটেনশন ডাইভার্ট করতে চাইছে। স্যার আমি বুঝতে পারলাম না। এটা মুক্তিপণের জন্য করছে না ওরা, তাহলে ওরা বাসটাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যেত, যেটা ওরা করেনি। বাচ্চাদের এগেনস্টে টাকা চেয়েছে কিন্তু পালানোর জন্য গাড়ি চায়নি ওরা। অর্থাৎ এই হাইজ্যাকটা মুক্তিপণের জন্য নয়, অন্য কিছু ব্যাপার আছে। পুলিশকে মুক্তিপণের কথায় ভুলিয়ে রাখার প্ল্যান তো ওদের প্রায় ব্যর্থ হয়ে গিয়েছিল। এখন পুলিশের কাছে প্রয়োজন হলো ভবিষ্যতের প্ল্যান করা। পুলিশকে এখন শুধু ওদের উদ্দেশ্য জানলেই হবে না, বরং তাদের সমস্ত প্ল্যান বুঝে নিয়ে ওই 30 জন বাচ্চাকে সুস্থভাবে উদ্ধারও করতে হবে। স্যার আমি টয়লেটে যাব। স্যার আমি টয়লেটে যাব। আমিও টয়লেট যাব। বাস খুব জোরে পেয়েছে স্যার। বাস না, বাস যেতে দিন না। কন্ট্রোল না করতে পারলে প্যান্টি করে না। ছেড়ে দিন, ছেড়ে দিন। কর প্যান্টি। এই এই দেখ 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 দেখ, প্যান্ট ভিজিয়ে ফেলেছে। ভিজিয়ে ফেললি দেখছি। ও প্যান্টেই করে ফেলেছিল। আমারও খুবই জোরে পেয়েছিল। তারপরে আমি ভাবলাম যদি আমি বলি তাহলে ওরা আমাকেও প্যান্টে করিয়ে দেবে, এই জন্য আমি কিছু বলিনি। আর তখনই ড্রাইভার আঙ্কেল আয়নাতে দেখলো। পুলিশের 2টো গাড়ি পিছনে আসছে। জোরে চালা, জোরে চালা। রিপোর্ট অনুযায়ী মনে হচ্ছে যে এরা সন্ত্রাসবাদী। বাচ্চা সমেত বাসটাকে ওদের মার্কেটের দিকে নিয়ে যাওয়াটাই উদ্দেশ্য, মানে বোম ব্লাস্ট। এরা চেষ্টা করছে নিউজে আসার। এটা করলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে আর ওরা অনেক বেশি কভারেজ পাবে। ইউ আর রাইট ইন্সপেক্টর, কিন্তু ওদের থামাতে হবে। স্যার
কলিং টু কন্ট্রোল রুম, কলিং টু কন্ট্রোল রুম। আমরা বাসের পিছু পিছু যাচ্ছি। আই রিপিট, আমরা বাসের পিছু পিছু যাচ্ছি। বাসটা রাম মন্দিরের দিকে যাচ্ছে। হ্যাঁ স্যার। রঞ্জন, এই উগ্রপন্থীরা শুধুমাত্র পাবলিসিটি চাইছে। এরা চাইছে এমন কিছু করতে যাতে মিডিয়া আর সিস্টেম দুটোই এদের দিকে নজর করে, আর সেটাই এরা চেষ্টা করে যাচ্ছে। এরাই ছত্তিশগড়ের হোটেলে আগুন লাগিয়ে দিয়েছিল। স্যার তাহলে তো সবার আগে আমাদের মিডিয়াকে এই কভারেজ করা থেকে আটকাতে হবে। আমি জানি কাজটা খুব কঠিন, কিন্তু আমাদের করতেই হবে। শিওর স্যার। স্যার বাসের পেছনে আমাদের দুটো গাড়ি আছে, আর একটু দূরে আমাদের ফোর্স রোড ব্লক করেছে। ঠিক আছে, আমি ইতিমধ্যে রাম মন্দির রোডে আসছি। ওকে, রাইট স্যার। জোরে চালাও, জোরে চালাও, তাড়াতাড়ি। কোনো খবর শান্ত হন, শান্ত হন, আমার কথাটা শুনুন প্লিজ, কথাটা শুনুন। আরে দেখুন, আমার কথাটা শুনুন, দেখুন দেখুন শুনুন। আমরা আমাদের নিজেদের শান্ত মতন চেষ্টা করছি, আপনারা একটু শান্ত হয়ে দাঁড়ান। নাহলে দেখুন দেখুন, শান্ত হন, আপনারা শান্ত থাকুন, শান্ত থাকুন। ইয়েস স্যার। এখানে রাম মন্দির রোডে আরো বেশ কিছু কনস্টেবলকে পাঠাও। ওকে স্যার, সঙ্গে অ্যাম্বুলেন্সকেও ঠিক আছে। ইয়েস স্যার। ভ্যানটাকে ওখানে দাঁড় করাও। তুমি ওখানটা দেখো, ব্যারিকেড দিয়ে রাস্তাটা বন্ধ করো। বাস এখান থেকে যেন এগোতে না পারে। ক্লিয়ার? আর একটা কথা, এখানে কোনো মিডিয়া আসবে না। মিডিয়ার কোনো লোক যেন এখানে না আসে। চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওখানে ওখানে ব্যারিকেড নেই কেন? ব্যারিকেড লাগাও তাড়াতাড়ি। স্যার, স্যার বাস এই রাস্তায় ঢুকে পড়েছে। বাসের পেছনে দুটো গাড়ি আছে, যার মধ্যে একটা শ্রীধর আছে। মিডিয়ার এখনো কেউ আসেনি স্যার, আর আসলে পরে ওদেরকে ঢুকতে দেওয়া হবে না স্যার। গুড। পিছনের ব্যারিকেডটা সরাও, আরো পিছনে, আরেকটু, আরো ভেতরে। তুমি ওদিকটা দেখো, দেখো দেখো। মনে হচ্ছে গাড়িটা আসছে। কাম অন, পজিশন নাও, ফাস্ট। এবার কি করব? পুলিশ দাঁড়িয়ে আছে, ব্যারিকেড দেওয়া। ব্যারিকেডটা উড়িয়ে দেয়। আরে আগে পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িটা উল্টে যাবে। পিছনে ঘুরিয়ে নে। আরে পেছনে কিভাবে নেবে? পেছনে পুলিশের গাড়ি আছে। ওদিকে চেপে রাখো, ওদিকে। রঞ্জন স্যার। গুলি শুধুমাত্র যেন টায়ারেই লাগে। রাইট স্যার। লোড। আমি বলছি ঘোড়া, ঘোড়া, ফায়ার। চাপ চাপ, সালা গাড়ির টায়ার পাঞ্চার করে দিয়েছে। ওরা কিছু করতে পারবে না, বাচ্চাগুলো তো আমাদের কাছে। হ্যালো, ওই পুলিশের লোকগুলো বাসের টায়ার পাংচার করে দিয়েছে। আমার মনে হয় তোমরা ওখানেই কিছুক্ষণ দাঁড়াও, কারণ সব মা বাবারা পুলিশ স্টেশন পৌঁছে গেছে আর মিডিয়াও আসবে। তারপর আমাদের প্ল্যান আগে বাড়াবো। ঠিক আছে, এখানেই দাঁড়াচ্ছি। যদি ওরা কোনো অ্যাকশন নিয়ে নেয় তো? যদি অ্যাকশন নেয়, বস্তায় যতগুলো বোম আছে কাজে লাগাবি। একটা দুটো বাচ্চাকে মেরে ফেলে দিস, নিজেরাই শান্ত হয়ে যাবে। হ্যাঁ, এই তোদের বলেছি না চুপ করতে। চুপ। চুপ করো। কি ব্যাপার? এই ব্যারিকেড এখানে কেন? সরিয়ে দিন, গাড়িটাকে যেতে দিন। ম্যাডাম, রোড ব্লকের অর্ডার আছে। আমরা প্রেসের লোক। ম্যাডাম ক্ষমা করবেন, আমাদের উপর থেকে অর্ডার আছে। আপনি প্রেসকে আটকাতে পারবেন না। কি প্রবলেম হয়েছে? স্যার, আমরা প্রেসের লোক, ওই ইভেন্টটা কভার করতে এখানে এসেছি। কোনো ইভেন্ট হচ্ছে না। আপনার যা করার ব্যারিকেডের পেছন থেকে কিন্তু করুন। স্যার, আমাদের কথাটা, ক্যামেরা যেন চালু না হয়, খেয়াল স্যার রাখবেন। আমাদের কথাটা তো শুনবেন। ম্যাডাম প্লিজ, স্যার, প্লিজ ম্যাডাম। স্যার, এখনো পর্যন্ত মিডিয়াকে আটকে রেখেছি, কিন্তু খুব বেশিক্ষণ আটকে রাখাটা মুশকিল হবে। রঞ্জন, বাসে 3টে লোক রয়েছে। ওই 3জনকে কি একসাথে টার্গেট করা যায়?
এমন একটা ইন্টারেস্টিং স্টোরি আমি হাত থেকে যেতে দেব না। শ্রীধর, কেউ কি তোমার ক্লিয়ার ভিউতে আছে? হ্যাঁ, ড্রাইভার আমার টার্গেটে আছে। ওয়েট ফর মাই অর্ডার্স। শোনো, চুপি চুপি ঢিপির উপরে যাও, কন্ডাক্টরকে এম করো, ওকে? ঠিক আছে স্যার। এই কিসের আওয়াজ ছিল? আঙ্কেল, হ্যাঁ বল। আঙ্কেল, আমার পায়ের আওয়াজ ছিল। কিসের আওয়াজ ছিল? আমার পায়ের আওয়াজ ছিল। দেখা দেখি। তিনে ফায়ার করব। ওকে স্যার। বস। এক, দুই, ওয়েট, কেউ ফায়ার করবে না, ওয়েট। সমস্ত বাচ্চাদের দাঁড় করিয়ে দিয়েছে। হাত ওপরে, হাত ওপরে। এই যে ম্যাডাম, ওদিকে দাঁড়া। আমাদেরকে টার্গেট করা হচ্ছিল না, এবার বাচ্চাদের ওপর টার্গেট কর। এই চল চল, আরো সেটে। একদম নড়চড় করবি না, সেটে দাঁড়িয়ে থাক। এই সোনু, সোনু, ছাড়ুন আমায়, আমার বাচ্চা আছে ওখানে। আরে Please, আমাদের যেতে দিন, আমাদের যেতে দিন, Please, আমাদের যেতে দিন। আমাদের বাচ্চা আছে ওখানে। Please, যেতে দিন। যাবেন না। Please, যান যান, পিছনে যান, পিছনে যান। এই চল ওদিকে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শ্রুতি, আমি ইন্সপেক্টর বলছি। স্যার, 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 সবাই ওরা কতজন আছে? 3 জন, প্রত্যেকের কাছে অস্ত্র আছে। না স্যার, কিন্তু হ্যালো, হ্যালো, হ্যালো। প্লিজ প্লিজ আমার মিসকে মারবেন না। কি বললি তুই? কি বললি? তোর মিসকে মারবো না, তুই কি তোকে মারবো? চল আয় এদিকে, আয় আয় আয়, চলে আয়। স্যার, প্লিজ প্লিজ প্লিজ, চল বস, বস। হ্যাঁ, চল ধর এটা। এই চুপ! কেমন টিচার তুই? এই তোর স্টুডেন্ট একটা দারুণ কাজ শিখতে চলেছে, শিখতে দিবি না? হ্যাঁ, চুপ। জানি না এরা কি করে টিচার হয়ে গেল। নে টিপ লাগা। সোনা বাবু টিপ লাগাবে। কারোপুর 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 কারোপুর। এই চুপ! এই তো বাবু। আরে বাবা, গুলি চালা। টেপ, ট্রিগারটা টেপ। এই তো একে। আয়, চল, এই নে, ধর, আঙুলটাকে রাখ, রাখ। চুপ করতে বললাম তো, চুপ চুপ। হ্যাঁ, চল, ট্রিগারটা টেপ। চল, চালা গুলি, চালা। হ্যাঁ। এটা শুধুমাত্র একটা গুলির আওয়াজ ছিল না, বরং একটা হুঙ্কার ছিল সন্ত্রাসবাদীদের তরফে। বাইরে থাকা পুলিশ একেবারেই অনুমান করতে পারছিল না যে ভিতরে বাচ্চাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে। শুনে নিয়েছেন তো? হ্যালো। এর পরের বারে যখন কথা হবে তখন বলবেন এই মেয়েটার লাশ কোথায় ফেলবো, বুঝলেন? আর শুনুন শুনুন, মুক্তিপণের টাকাটার কি হলো? তাড়াতাড়ি করুন।
প্রত্যেকটা বাচ্চার জন্য মাত্র 10 লাখ করে চেয়েছি। আর শুনুন, শুধুমাত্র এই কি নাম ছিল মেয়েটার? এই নাম বলের। রিয়া। এর বাবার কার জন্য টাকা দেবে? চলুন, মনে রাখবেন। স্যার কি হয়েছে? ও বলছে যে রিয়া নামের মেয়েটাকে মেরে ফেলেছে। হোয়াট? স্যার আমি শ্রীধরের কাছে কনফার্ম করছি। শ্রীধর কাম ইন। শ্রীধর, পেছনে কোনো মুভমেন্ট আছে? ওরা ক্লেম করছে যে ওরা কোনো রিয়া নামের মেয়েকে শুট করেছে। চেক করো তাড়াতাড়ি। ওকে স্যার। রিয়া, রিয়া আমার সোনা। আরে এই কি হয়েছে নাকি তোর? আরে তুই তো খুব সাহসী ছেলে বাবা। হ্যাঁ, বড় হয়ে খুব নাম করবি। গুড। এই যে সমস্ত বাচ্চারা, সাবধানে, হাত ওপরে, জানলার সাথে সেটে। ভেরি গুড। কি হলো? মিডিয়া তো তাড়াতাড়ি এসে যায়, এখন এলো না কেন? হ্যালো সোনু, বাবু শ্বাস নাও। সোনু, সোনু শ্বাস নাও। সোনু, ওষুধ রেখে দিয়েছো ওর? হ্যাঁ, সেটাই রাখছি। আমার তো খুব ভয় করে ওকে একলা পাঠাতে। যদি ওষুধ না নেয় তো, আর যে সাথে থাকবে সে যদি ভুলে যায়, কখন কোন ওষুধ দেবে কে জানে। আমি জানি ও কখন কোন ওষুধ নিতে হয়। আরে বাবা, টিচাররা জানে কখন কি করতে হবে। আরে বাবা, ওটা অ্যাস্থেমা, তুমি তো ওটা শাড়ির আঁচলে আর বেঁধে রাখতে পারবে না। শোনো, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করো। রিয়া, ওর ব্যাগটা বের কর তাড়াতাড়ি। ওর মধ্যে নিশ্চয়ই ওষুধ আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করে ওকে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি করছিস তুই? কি করছিস? আঙ্কেল প্লিজ আঙ্কেল, সোনুর শরীরটা খুব খারাপ করছে। তো ওর ওষুধপত্র এই ব্যাগেই আছে। কেন ওষুধ চাই? তোকে ওষুধ দেবো আমি? হ্যাঁ, ছাড় এটা। শুনুন শুনুন শুনুন, প্লিজ প্লিজ প্লিজ, ওর ওষুধটা ওকে দিয়ে দিন প্লিজ। না তো ছাড়, চাপ। 1 মিনিট কেউ ফায়ার করবে না, ভিতরে বাচ্চা আছে। কি করলেন এটা? সোনু, সোনু দাঁড়ান। ওদিকে যাবেন না। আরে ধরো ওনাকে। ম্যাডাম আপনি আগে যেতে পারবেন না, বিপদ আছে। দাঁড়ান, ফেলে দিল। ওইটা আমার ছেলের, ওই ব্যাগে আমার ছেলের ওষুধ আছে। ওষুধ না খেলে ও মরে যাবে স্যার। সোনু, সোনু, সোনু বাবু, সোনু কি হয়েছে? সোনু, এই, কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস তুই? কেমন মানুষ তোমরা? ভালো ম্যাডাম, আমরা খুব ভালো। কে? মরবি তোরা সবাই, বুঝলি? ও যদি একটু আগেই মরে যায় তো কি এসে যায়, বুঝলি? প্লিজ প্লিজ। বস 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 বস। সবাই কভার করো ওকে। রঞ্জন, বি কেয়ারফুল। স্যার হোল্ড করো। পুলিশ এবং বাচ্চাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। প্রত্যেকটা আর্তনাদে বাবা মার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আর পুলিশকে আরো একটা নতুন রণনীতি তৈরি করতে হচ্ছিল। পুলিশ এখন এটা বুঝে গিয়েছে যে তারা আর অপেক্ষা করতে পারবে না, তাদের কোনো না কোনো কড়া পদক্ষেপ নিতেই হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে সেই পদক্ষেপ কি হবে,
কারণ পুলিশের কোনো একটা ছোট্ট ভুলও এই বাচ্চাদের প্রাণ সংকটে ফেলতে পারে। তাহলে কি পুলিশ এই বাচ্চাদের বাঁচাতে পারবে, নাকি সন্ত্রাসবাদীরা তাদের উদ্দেশ্যে সফল হয়ে যাবে? সেটা আমরা জানবো আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।